যান্ত্রিকতা হোক বা সভ্যতার উন্নতি সবটাই কিন্তু তার অনেক ক্ষতিকর প্রভাব নিয়েই আমাদের কাছে আসে। কমে যাচ্ছে গাছপালা, শুকনো গাছ বাড়ছে, পাখিরা পাচ্ছে না খাবার, পোকামাকড় মরে যাচ্ছে, সব মিলিয়ে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। আর এই পুরো বিষয়টাই উঠে আসছে এবছর রাসবিহারীর ছুরির সঙ্গে পুজো মণ্ডপ জুড়ে। কাঠবিড়ালি থেকে শুরু করে সেই প্রজাপতি অথবা পাখি, যারা এই বাস্তুতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য, তাদের খাবারের সন্ধান অনেক সহজ হবে এবং তারা বাঁচবে এবং অবলুপ্তির পথে এগিয়ে যাবে না। এইটাই কিন্তু পুরো বিষয় ভাবনা, এবং সেই বিষয় ভাবনাকে ভরসা করে তৈরি হচ্ছে সুরিত সংঘের মণ্ডপ। 2014 সালের সরকারি হিসেব অনুযায়ী বাঘের সংখ্যা গোটা দেশে 2000-এর সামান্য বেশি। সংখ্যাটা সামান্য বাড়লেও এখনও ব্যাঘ্র প্রজাতি বিপন্মুক্ত নয়। রয়্যাল বেঙ্গল টাইগারের সেই হলুদ কালো ডোরাকাটা সেই জৌলুস কি হারিয়ে যাবে? সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব এবছর ব্যাঘ্র সংরক্ষণকে তাদের থিম হিসেবে বেছে নিয়েছে। গোটা মণ্ডপ জুড়ে একটা গ্রামের পরিবেশ রয়েছে দক্ষিণ 24 পরগনার, সেটার জন্য যাবতীয় উপকরণ ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে থাকছে বেশ কয়েকটি ছবি। সেখানে অতি প্রাচীন সময় থেকে যেভাবে বাঘ শিকার করা হয়েছে থেকে শুরু করে এখনকার বাঘেদের যে শিকার ধরার যে সমস্যা, সেগুলো ফুটে উঠছে এবং অবশ্যই থাকছে মানানসই ঠাকুর। দেবী দুর্গার অপর নাম বনলতা, আর সেই মা বনলতাকেই এক গুহার মধ্যে খুঁজে পেয়েছে নাগরিক কল্যাণ কমিটি ওয়েলিংটনের। আর এখানে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি যে একটা বিশাল গহ্বর তৈরি করা হয়েছে, একটা লম্বা টানেল বলা যেতে পারে। তার মধ্যে সেই ভাঙাচোরা দিয়ে গিয়ে ভেতরে একটা বড় অংশ, যেটা বলা যেতে পারে একটা পুরনো বাড়ির ভগ্নস্তূপ, তার মধ্যেই মা বনলতা তিনি পূজিতা হন এবং পুজোর সময় মানুষজন এসে সেখানে তাকে পুজো দেন। এরকমই একটি ভাবনার থেকে তৈরি করা হচ্ছে গোটা মণ্ডপ। নমস্তেস্বৈ 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 নমো নমঃ নমস্তেস্বৈ 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 নমো নমঃ।